ভাবুন, আপনাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। চারিদিকে শুধু ধাঁধা আর প্রতিটি ভুল মানেই মৃত্যু। বাঁচতে হলে আপনাকে শুধু দরজা খুলতেই হবে না, আপনাকে হারাতে হবে এমন একজনকে যে আগেই আপনার মৃত্যু পরিকল্পনা করে রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটেছিল? এই সিনেমার নায়িকা এই এসকেপ রুমে কি সার্ভাইভ করে বেঁচে ফিরতে পেরেছিল? সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আজকের গল্প হলো এসকেপ রুম এবং এসকেপ রুমের টুর্নামেন্ট অফ চ্যাম্পিয়ন্স নিয়ে। এই সিনেমাগুলো এমন এক ভয়ঙ্কর দুনিয়া দেখায় যেখানে মানুষকে অপহরণ করে মৃত্যু খেলায় নামানো হয়। ধনী লোকেরা সেই খেলা দেখে আনন্দ পায় আর খেলোয়াড়দের মৃত্যু নিয়ে বাজি ধরে। তো গল্পের শুরুতে আমরা জানতে পারি মিনোস নামের এক গোপন কোম্পানির কথা। তাদের তৈরি এসকেপ রুম কোনো সাধারণ খেলা নয়, এগুলো আসলে মৃত্যু ফাঁদ। প্রতিটা রুমের আলাদা থিম, আলাদা নিয়ম আর আলাদা মৃত্যু। কোথাও আগুনে পুড়ে মরতে হবে, কোথায় বরফে জমে যেতে হবে, আবার কোথায় ভুলে এক পা ফেললে লেজারে শরীর কেটে ফেলবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই খেলায় অংশ নেওয়া কেউই জানে না তারা আদৌ বেঁচে ফিরবে কিনা। তো চলুন শুরু করা যাক এই ভয়ঙ্কর মৃত্যুর খেলা। গল্পের শুরুতে দেখানো হয় একটি ভয়ঙ্কর গোপন কোম্পানির কথা। তারা মানুষকে অপহরণ করে এসকেপ রুমের নামের মৃত্যু ফাঁদে আটকে রাখে। এসকেপ রুম হলো 2019 সালে একটি জনপ্রিয় আমেরিকান মনস্তাত্ত্বিক হরর এবং সার্ভাইভাল চলচ্চিত্র। এসকেপ রুম এবং এসকেপ রুম টুর্নামেন্ট অফ চ্যাম্পিয়ন্স এমন এক ধরনের হরর থ্রিলার যা দেখলে মনে হবে যেন ওয়াল্ট ডিজনে কোম্পানি এর কল্পনা শক্তি আর জিগসের নিষ্ঠুরতা একসাথে মিশে গেছে। সিনেমাগুলো শুধু ভয়ের গল্প নয়, বরং এগুলো এক মৃত্যুর খেলাকে তুলে ধরে, যেখানে প্রতিটা রুম দেখতে অসাধারণ সুন্দর, কিন্তু সামান্য ভুল করলে মৃত্যু নিশ্চিত। পরিচালক অ্যাডাম রবিটেল এই সিরিজের মাধ্যমে এমন এক দুনিয়া তৈরি করেছে যেখানে এসকেপ রুম শুধু ধাঁধা নয়, বরং কয়েকটি প্রাণঘাতী বিনোদন পার্ক। প্রতিটি রুমের আলাদা থিম, আলাদা নিয়ম, আলাদা মৃত্যু ফাঁদ রয়েছে। খেলোয়াড়দের সেই নিয়ম ঠিকমতো অনুসরণ না করতে পারলেই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে। এই সিনেমাগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অসাধারণ রুম ডিজাইন। কোথায় বিদ্যুৎপৃষ্ট সাবওয়ে ট্রেন, কোথায় লেজার ভরা ব্যাংক, কোথায় বালুর নিচে মানুষ গিলে ফেলা সমুদ্র সৈকত, আবার কোথায় অ্যাসিড বৃষ্টিতে ভরা শহর। প্রতিটা রুম এতটাই কল্পনাপ্রসূ যে বাস্তবে এমন কিছু তৈরি করা সম্ভব কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু সিনেমা কখনো বাস্তবতার দাবি করে না, বরং পুরো ব্যাপারটাকে এক ধরনের পাগলাটে ভয়ঙ্কর বিনোদন হিসেবে উপস্থাপন করে। প্রথম সিনেমায় জয়ী এবং বেন নামের দুই চরিত্র মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফিরেছিল, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করেনি। এরপর জয়ী মিনোস কর্পোরেশনের সত্য প্রমাণ করতে গিয়ে মরিয়া হয়ে ওঠে। সেই সূত্র ধরেই দ্বিতীয় সিনেমা এসকেপ রুম টুর্নামেন্ট অফ চ্যাম্পিয়ন্স শুরু হয়। জয়ী এবং বেন নিউ ইয়র্কে প্রমাণ খুঁজতে গেলে তারা আবার নতুন এসকেপ রুমের মধ্যে আটকে পড়ে। এবার তাদের সাথে ছিল আরও কয়েকজন যারা আগে ভয়ঙ্কর খেলা থেকে বেঁচে ফিরেছিল। অর্থাৎ এবার শুরু হয় চ্যাম্পিয়ন্সের খেলা। সিনেমাগুলোর গল্প পুরোপুরি বাস্তবসম্মত নয়, অনেক ঘটনাই অসম্ভব মনে হয়, এমনকি প্লটের অনেক মোড় যুক্তির বাইরেও চলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পাগলামি সিনেমাগুলোকে আলাদা করে রেখেছে। দর্শক এখন বাস্তবতা খুঁজতে আসে না, আসে উত্তেজনা, রহস্য এবং ভয়ঙ্কর ধাঁধা দেখতে। অভিনেতারা খুবই কঠিন চরিত্রকে অভিনয় করেছেন। বেশিরভাগ সময় তাদের শুধু ধাঁধা সমাধান করতে, আতঙ্কে চিৎকার করতে এবং মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করতে দেখা যায়। তবুও তারা চরিত্রগুলোকে এতটাই মানবিকভাবে তুলে ধরেছেন যে কেউ মারা গেলে দর্শকের খারাপ লাগে। এই সিরিজের আরেকটি শক্তিশালী দিক হলো প্রোডাকশন ডিজাইন এবং সাউন্ড। প্রতিটি ঘরে ছোট ছোট ক্লু, লুকানো সংকেত, যান্ত্রিক শব্দ এবং উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শককে সবসময় টেনশনের মধ্যে রাখে। মনে হয় যেন প্রতিটি নতুন রুম দর্শকদের বলছে আবার শুরু হলো মৃত্যুর নতুন খেলা। সব মিলিয়ে এসকেপ রুম সিরিজ এমন একটি হরর থ্রিলার যেখানে গল্পের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ভয়ঙ্কর কল্পনা, মারাত্মক ধাঁধা এবং বেঁচে থাকার লড়াই। এই নিখুঁত বাস্তবধর্মী সিনেমা নয়, কিন্তু টানটান উত্তেজনা আর ভয়ঙ্কর বিনোদনের জন্য সিরিজটি দর্শকদের কাছে আলাদা করে নিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাডাম রিটলের, কাহিনী তৈরি করেছেন
ব্রোগি এপিসোড। ছবিটি অভিনয় করেছেন টেইলর রসেল, লোগান মিলার এবং ডেবরেন রোল, টাইলর লেভিনি এবং নিক ডোনেন এবং জে ইলিস। গল্পের শুরুতে দেখা যায় বন মিলারের নামে এক যুবক একটি রহস্যময় ঘরের ছাদ ভেদ করে নিচে পড়ে যায়। ঘরের দেওয়াল ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে আসছিল। বেন মরিয়া হয়ে ধাঁধার সমাধান করে বের হওয়ার চেষ্টা করলেও সময় ফুরিয়ে আসছিল। ঠিক তখন থেকে শুরু হয় সিনেমার ভয়ঙ্কর রহস্য। 3 দিন আগে শিকাগোর কয়েকজন মানুষের কাছে একটি রহস্যময় পাজল কিউব পাঠানো হয়। তাদের মধ্যে ছিল জয়ী ডেভিস, একজন মেধাবী পদার্থবিজ্ঞানী ছাত্রী, জেসন ওয়াকার, একজন ধনী ব্যবসায়ী, এবং বেন, যে সাধারণ একটি দোকানে কাজ করত। তারা প্রত্যেকে ধাঁধাটি সমাধান করার পর মিনোস নামের একটি কোম্পানি তাদের $10,000 পুরস্কার লোভ দেখিয়ে একটি বিশেষ এসকেপ রুমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। সেখানে গিয়ে তারা আরও কয়েকজন প্রতিযোগীদের সাথে পরিচিত হয়। মাইক নোলান, একজন ট্রাক ড্রাইভার, এবং আমান্ডা হাপার, যুদ্ধ থেকে ফিরে আসা এক সাবেক সৈনিক, এবং ডেনি খান, যে এসকেপ রুমে বড় ভক্ত ছিল। প্রথমে সবাই এটিকে সাধারণ খেলা ভেবেছিল, কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ ধাঁধার খেলা নয়। ওয়েটিং রুমে হঠাৎ বিশাল এক চুলায় পরিণত হয়। তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। সবাই প্রাণ বাঁচাতে ধাঁধা সমাধান করতে বাধ্য হয়। কোনোভাবে তারা সেই রুম থেকে বের হয়ে পরের রুমে পৌঁছে যায়, যেখানে ছিল বরফে ঢাকা বন, একটি কাঠের কেবিন এবং জমে যাওয়া হ্রদ। সেখানে ডেনি বরফ দেখে পানিতে পড়ে যায়, বরফ ভেঙে পানিতে পড়ে যায় এবং সবার চোখের সামনে ডুবে মারা যায়। তখনই তারা নিশ্চিত হয় এই খেলায় হার মানেই মৃত্যু। এরপর তারা পৌঁছায় উল্টো হয়ে থাকা এক বিলিয়ার্ড রুমে। মেঝের অংশ হঠাৎ খুলে গভীর খাদে পড়ে যাচ্ছিল। ধাঁধা সমাধানের জন্য দরকারি একটি 8 নম্বর বল উদ্ধার করতে গিয়ে অ্যামান্ডা নিচে পড়ে যায়। পরবর্তীতে রুমটি ছিল একটি হাসপাতালের মতো। সেখানে থাকা প্রতিটি বিছানা খেলোয়াড়দের জীবনের ভয়ঙ্কর স্মৃতি মনে করে দিচ্ছিল। জয়ী বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরছিল, বেন গাড়ি দুর্ঘটনা থেকে, জেসন জাহাজডুবি থেকে, আর অন্যরা ভয়ঙ্কর মৃত্যু মুখ থেকে ফিরছিল। তখন জয়ী বুঝতে পারে মিনোস ইচ্ছাকৃতভাবে এমন মানুষদের বেছে নিয়েছে যারা আগে কোনো বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিল। হঠাৎ ঘরটি বিষাক্ত গ্যাসে ভরে যেতে শুরু করে। সবাই পালানোর চেষ্টা করতে থাকে। এই সময় জেসন ভুল করে ডিফিব্রিলেটর থেকে মাইককে শক দিয়ে হত্যা করে ফেলে। পরে বেন ও জেসন পরের ঘরে পৌঁছালেও একটি বিষাক্ত ওষুধ তাদের দিশেহারা করে দেয়। প্রতিষেধক পাওয়ার পর দুজনের মধ্যে মারামারি শুরু হয় এবং দুর্ঘটনাবশত জেসনের মৃত্যু হয়। অবশেষে বেন গেম মাস্টারের মুখোমুখি হয়। গেম মাস্টার জানায় এই এসকেপ রুমগুলো ধনী লোকদের বিনোদনের জন্য তৈরি করা হয়। তারা খেলোয়াড়দের জীবন মৃত্যু নিয়ে বাজি ধরে। ঠিক তখনই জয়ী ফিরে আসে। সে আগের ঘরে অক্সিজেন মাস্ক ব্যবহার করে বেঁচে ফিরেছিল। দুজন মিলে গেম মাস্টারকে হত্যা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পরে জয়ী পুলিশকে নিয়ে পুরো ভবনে ফিরে এলো। অবাক হয়ে দেখে সব প্রমাণ গায়েব হয়ে গেছে, যেন সেখানে কখনো কিছুই ঘটেনি। 6 মাস পরে জয়ী জানতে পারে মিনোস এখনও বেঁচে রয়েছে। সে বেনকে নিয়ে নিউ ইয়র্কে যাওয়ার পরিকল্পনা করে, কারণ মিনোসের লোগো থেকে পাওয়ার সূত্র তাদের সেখানে নিয়ে যায়। সিনেমার শেষ দিকে দেখা যায় একটি বিমানের ভেতরে নতুন ধরনের এসকেপ রুম তৈরি করা হয়েছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ককপিট খোলার জন্য ধাঁধা সমাধান করার চেষ্টা করছে। তখন বোঝা যায় জয়ী ও বেনের জন্য আরও একটি ভয়ঙ্কর খেলা অপেক্ষা করছে। ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাত্র $9 মিলিয়ন বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী প্রায় $155 মিলিয়ন বেশি আয় করে বিশাল ব্যবসায়িক সাফল্য অর্জন করে। দর্শকরা বিশেষ করে সিনেমার টানটান উত্তেজনা, মারাত্মক ধাঁধা, ভয়ঙ্কর রুমগুলোর ডিজাইন খুব পছন্দ করেছিল। এই ঘরে থাকে মারাত্মক সব ধাঁধা। নির্দিষ্ট সময়ের মধ্যে ধাঁধার সমাধান করতে না পারলে নিশ্চিত মৃত্যু। ধনী লোকেরা এই খেলা দেখে আনন্দ পায় এবং খেলোয়াড়দের মৃত্যু নিয়ে বাজি ধরে। আগের এসকেপ রুম থেকে কেবল 2 জন বেঁচে ফিরেছিল, এক মেয়ে জয়ী এবং তার বন্ধু। সেই ঘটনার পর জয়ী প্রতিজ্ঞা করে যেভাবেই হোক এই নিষ্ঠুরতা খেলা আয়োজকদের সে ধরিয়ে দেবে এবং ভয়ঙ্কর খেলা বন্ধ করবে।
এরপর দেখা যায় এই এসকেপ রুম তৈরি করার কোম্পানি একজন কর্মচারীকে সে অত্যন্ত দক্ষভাবে মৃত্যুফাঁদ তৈরি করত। তার স্ত্রী ও ছোট মেয়ে ক্লেয়ার ছিল। একদিন তার স্ত্রী তাকে বলে, তোমার এই কাজ আমাদের মেয়ের উপর খারাপ প্রভাব ফেলছে, আমি ডিভোর্স চাই, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। কিন্তু লোকটি বলল, শান্ত হও, এখন আমি খুব ব্যস্ত, পরে কথা বলবো। কিছুক্ষণ পরে তার স্ত্রী গোসল থেকে একটি ঘরে বসে থাকলে হঠাৎ দরজাটি 3টি লোহার রড দিয়ে বন্ধ হয়ে যায়। মহিলাটি বুঝতে পারে তাকে এসকেপ রুমে আটকে ফেলা হয়েছে। ধীরে ধীরে ঘরের তাপমাত্রা ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। হঠাৎ দরজার উপরে ভাপের মধ্যে একটি ধাঁধা ভেসে ওঠে। উত্তর ছিল স্ট্রং। ঘরে থাকা পাথরের মধ্যে একটি চুম্বক খুঁজে পেয়ে সে বুঝতে পারে চুম্বকের সাহায্যে দরজাটি লোহার রড খুলতে হবে। সে একে একে রড খুলতে থাকে, কিন্তু তাপমাত্রা 240 ডিগ্রি ছাড়িয়ে যায়। অতিরিক্ত গরমে তার শরীর পুড়ে যেতে থাকে এবং শেষে রড খুলতে না পেরে সে মারা যায়। বহু বছর পরে ক্লেয়ার বড় হয়। তার বাবা তাকে একটি ঘরে বন্দি করে রাখে, কারণ ক্লেয়ার এসকেপ রুম তৈরি করতে অসাধারণ দক্ষ হয়ে উঠেছিল। ক্লেয়ার বাবা জয়ীর উপর খুব রেগেছিল, কারণ সে আগের খেলায় বেঁচে গিয়েছিল, আর সেই এবার আরও ভয়ঙ্কর এসকেপ রুম তৈরি করার আদেশ দেয়, যেন জয়ী এবার বাঁচতে না পারে। জয়ী নিউ ইয়র্কে বিমানে যাবে জেনে তার জন্য বিমানের ভেতরে একটি এসকেপ রুম তৈরি করা হয়। কিন্তু এয়ারপোর্ট এসে জয়ীর মনে সন্দেহ জাগে। সে বিমানে না উঠে বন্দুক নিয়ে গাড়িতে রওনা দেয়। পথে এক রাতে তারা একটি হোটেলে থাকে। জয়ীর বন্ধু সবসময় অনুভব করছিল যেন তারা আবার এসকেপ রুমে ফাঁদে পড়ে যাচ্ছে। পরদিন এক চোর জয়ীর চেন ছিনিয়ে নিয়ে পালায়। তাকে ধাওয়া করতে গিয়ে তারা একটা ট্রেনে উঠে পড়ে। সেখানে আরও 4 জন যাত্রী ছিল। জয়ীর সন্দেহ হয়, কারণ পুরো ট্রেনে মাত্র 6 জন যাত্রী। সে ড্রাইভারের কেবিনে গেলে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ ট্রেনের বগি আলাদা হয়ে একটি অন্ধকার টানেলে চলে যায়। দরজা লক হয়ে যায় এবং সবাই বুঝতে পারে তারা আবার এসকেপ রুমের মধ্যে আটকে পড়েছে। অবাক করা বিষয় হলো, বাকি 4 জন আগের এসকেপ রুমের বিজয়ী ছিল, অর্থাৎ এবার শুরু হয়েছে চ্যাম্পিয়নদের খেলা। ট্রেনের ভেতর বিদ্যুৎ ছড়িয়ে পড়ে, লোহার কিছু স্পর্শ করলেই মৃত্যু। তারা একটি ব্যাগের মধ্যে কিছু তোয়ালে এবং দরজায় হাতল খুঁজে পায়। সেটি দিয়ে ড্রাইভারের কেবিন খুলে ফেলে। ভেতরে একটি টোকেন মেশিন ছিল, সেখানে 9টি টোকেন দিতে হবে। পাশে লেখা ছিল, পোস্টারের ভুলগুলো খুঁজে বের করো। তারা পোস্টারের বানান খুব ভুল খুঁজতে শুরু করে। জয়ী লক্ষ্য করে ট্রেনে 26টি হাতল আছে, কিন্তু ইংরেজিতে বর্ণমালায় 26টি অক্ষরের মতো, অর্থাৎ যেসব অক্ষরে পোস্টারে নেই সেই হাতলগুলো টানতে হবে। একটা মেয়ে রাবারের টুকরা খুঁজে পায় যাতে বিদ্যুৎ থেকে বাঁচা যায়। সবাই রাবারের হাতল নিয়ে হাতল টানতে শুরু করে। প্রতিটি সঠিক হাতল থেকে একটি করে টোকেন বের হয়, কিন্তু বিদ্যুতের শক্তিও বাড়তে থাকে। হঠাৎ একটি ছেলে ভুল করে লোহার পাইপ ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতে মারা যায়। শেষে জয়ী বুঝতে পারে শব্দটি ছিল ওয়েলকাম ব্যাক। বাকি অক্ষরগুলোর হাতল টানতেই শেষ টোকেন পাওয়া যায় এবং একটি দরজা খুলে যায়। সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা একটি লিফটে চড়ে মাটির গভীরে চলে যায়। সেখানে তারা নিজেদের পরিচয় দেয়। একজন পুরোহিত, একজন লেখিকা, একজন নার্স ছিল। তারা এবার বিশাল লেজার রুমে প্রবেশ করে। ভুল টাইলের উপর পা রাখলে লেজার চালু হয়ে মৃত্যু হবে। লেখিকা ভুল টাইলের উপর পা রাখতেই লেজার সক্রিয় হয়, কিন্তু বাকিরা তাকে টেনে সরিয়ে নেয়। এরপর তারা ধীরে ধীরে ধাঁধা সমাধান করতে থাকে। চাবি খুঁজে লকার খুলতে গিয়ে জয়ীর হাত কেটে যায়। তার রক্ত ব্যবহার করে তারা গোপন কোড ব্যবহার করে। এটিএমের কোড দেওয়ার পরে 3টি ঘড়ি থেমে যায়। সেখান থেকেই তারা সঠিক পদে নির্দেশনা পায়। পুরোহিত ঈশ্বরের উপর ভরসা করে সামনে এগিয়ে যায়, কিন্তু ভুল টাইলের উপর পা রাখায় লেজার সক্রিয় হয়ে সে গুরুতর আহত হয়। শেষে লেখিকা ধাঁধার সমাধান করে একটি ম্যাপ বের করে। সেই ম্যাপ ব্যবহার করে তারা দরজা খুলে দ্বিতীয় এসকেপ রুম পার হয়। তৃতীয় রুমটি ছিল সমুদ্র সৈকতের মতো। সেখানে তারা একটি ক্যামেরা পায়। ছবিতে একটি নৌকা দেখা গেলেও বাস্তবে কিছু দেখা যাচ্ছিল না। জয়ের বন্ধু একটি যন্ত্র খুঁজে পায় যা দিয়ে লুকানো ধাতব জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। সেই যন্ত্র ব্যবহার করে তারা বালুর নিচে কিছু খুঁজে পায়, কিন্তু বালু ধীরে ধীরে কাদার মতো মানুষের গিলে ফেলতে শুরু করে। নার্স বালুর মধ্যে আটকে গেলে পুরোহিত তাকে বাঁচাতে চায়, কিন্তু সে নার্সকে বাঁচালে নিজে বালুর মধ্যে ডুবে যায়, মারা যায়। এরপর তাকে একটি কেবিন ঢুকে দেখে বের হওয়ার রাস্তা ফ্রিজের মতো। ধাঁধা সমাধান করে তারা ফ্রিজ খুলে ফেলে।
জয়ী একটি গোপন দরজা খুঁজে পায় এবং সবাইকে সেখানে যেতে বলে, কিন্তু জয়ীর বন্ধু সিঁড়িতে ওঠার আগেই সিঁড়ি সরে যায় এবং বালুর মধ্যে চাপা পড়ে যায়। জয়ী ভেঙে পড়লেও বাকি সবাই গোপন পথ দিয়ে এগিয়ে যায়। পথের রুমটি অ্যাসিড বৃষ্টির শহর, প্রতি মিনিটই অ্যাসিড বৃষ্টি হচ্ছিল। তারা একটি দোকানে ঢুকে বাঁচার চেষ্টা করে, অ্যাসিড সংগ্রহ করে তালা গলিয়ে তারা ফোন বুথ খুলে ফেলে। পরে জয়ী একটি গাড়ি কুলু খুঁজে পায়। ফোন 3বার বাজার পর ধরতেই গাড়ির দরজা খুলে যায় এবং জয়ী ভেতরে ঢুকে পড়ে, কিন্তু বাকিরা ঢুকতে পারে না। হঠাৎ আশ্রয়স্থল সরে যায় এবং নার্স লেখিকা অ্যাসিড বৃষ্টিতে পুড়ে মারা যায়। জয়ী অসহায় হয়ে চিৎকার করতে থাকে। এরপর গাড়ির সিট খুলে যায় এবং জয়ী অন্য জায়গায় পৌঁছে যায়, যেখানে সে ক্লেয়ারের সঙ্গে দেখা করে। ক্লেয়ার জানায় সে বাবার আদেশে এসব করেছিল, তার বাবা তাকে বন্দি করে রেখেছে, সে জয়ীকে সাহায্যের জন্য এখানে ডেকেছে। প্রথমে জয়ী বিশ্বাস না করলেও ক্লেয়ার জানায় জয়ীর বন্ধু এখনও বেঁচে আছে এবং শেষে তারা আটকে আছে। জয়ী এবং ক্লেয়ার মিলে ধাঁধার সমাধান করে ক্লেয়ারকে মুক্ত করে। ঠিক তখনই ক্লেয়ারের বাবা বন্দুক নিয়ে হাজির হয়। ক্লেয়ার তাকে ধাক্কা মেরে ঘরে আটকে দেয়। তারপর সে কম্পিউটার থেকে সেই এসকেপ রুম বন্ধ করে দেয় এবং জয়ীর বন্ধুকে বাঁচিয়ে ফেলে। পরে জয়ী পুলিশ নিয়ে পুরো ভবনে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং এসকেপ রুমের পরিচালনাকারীদেরকে গ্রেপ্তার করে। সবশেষে ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়, আসলে ক্লেয়ার ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল। সে অন্যদের কষ্ট দিতে আনন্দ পেত। তার মা তাকে মানসিক হাসপাতালে পাঠাতে চেয়েছিল, তাই ক্লেয়ার নিজেই মাকে সেই তাপঘরে হত্যা করেছিল। এমনকি শেষ পর্যন্ত সে নিজের বাবাকেও মেরে ফেলে, কারণ সে আরও ভয়ঙ্কর এসকেপ রুম তৈরি করতে চেয়েছিল এবং সবাই যেন তাকে প্রশংসা করে, এটাই ছিল তার আসল লক্ষ্য। এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে, যেখানে বোঝানো যায় যে শুরু থেকে আসল দানব ছিল ক্লেয়ার। এসকেপ রুম সিরিজের পুরোপুরি বাস্তবসম্মত না হলেও এর ভয়ঙ্কর কল্পনা, মারাত্মক ধাঁধা আর টানটানা উত্তেজনা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। এই সিনেমাগুলো দেখায় কখনো কখনো মানুষের সবচেয়ে বড় শত্রু দানব নয়, বরং মানুষ নিজেরই বিনোদনের লোভ। আর প্রতিটি নতুন রুম যেন একটাই কথা বলে, মৃত্যুর খেলা আবার শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এমন এসকেপ রুমে আটকে পড়তেন, তাহলে কি বেঁচে ফিরতে পারতেন? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।